রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, ওমরপুর আল ইকরা মহিলা হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সেই সাথে অত্র এলাকার এই প্যান্ডেলে অনাগত মুসলিম ভাই ও বোনেরা, আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া করছি, যিনি আমাদেরকে একটি ইসলামী জালসায় বসার এবং আলোচনা করার, একই সাথে আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে নেওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরটাকে খুলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এর পরেই আমরা দুরূদ প্রার্থনা করছি সেই মহান মানবের জন্য, যিনি মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন, মানুষকে হালাল হারাম বাছ বিচার করে আমল আকীদা পরিশুদ্ধ করে তার এই দুনিয়ার জীবনে উন্নতি করার এবং পরকালীন জীবনে মুক্তি পাওয়ার পথ দেখিয়ে গেছেন। তাই আমরা সেই মহান মানবের জন্য শান্তি প্রার্থনা করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ, তবে তার পূর্বে আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, যারা এখানে আছেন তারা সবাই একটু মুখটা নাড়াবেন। শুধু আমি কথা বলবো, আপনারা কথা বলবেন না, এমনটা যেন না হয়। মূলত আজকে আমরা এখানে এসেছি যে আমি আমার দুই এক কলম পড়ে যেগুলো শিখেছি সেগুলো আপনাদেরকে শোনাবো, আর আপনারা আমরা সবাই মিলে এগুলোকে আমল করার চেষ্টা করব। এই জন্য যে জিনিসটা প্রয়োজন, আমার কথা আপনি বুঝতে পারছেন কিনা এইটা আমাকে বোঝা উচিত, তাই কিনা বলেন? ধরেন আমি আপনার এখানে 2 ঘন্টা বকলাম, 2 ঘন্টা কথাবার্তা বললাম, কিন্তু আলটিমেটলি আপনি কোনো কিছু বুঝলেন কিনা আমি এই জিনিসটা অনুধাবন করতে পারলাম না। তাহলে কি কলার গাছের সাথে বকা আর এইখানে বকা কি একরকম হয়ে গেল না? আপনারা কি বলেন? যে এই জন্য আমি কথা বলবো, আমার সঙ্গে আপনারাও কথা বলবেন, এর ফাঁকে ফাঁকে আমরা নেকি অর্জন করব। কেমন নেকি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, হাদিসগুলো পড়বো আমরা, যখন রাসূলের নাম আসবে তখন আপনারা বলবেন একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলবেন এটা? যদি আমরা এই জিনিসটা বলি যখন রাসূলের নাম আসবে, তখন আল্লাহ তাআলা আমাদের আমল নামাতে 10টা নেকি লিখবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপর আমাদের 10টা পাপকে তিনি কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একই সাথে আমাদের 10টা সম্মানের স্তর তিনি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি আমি শুধু বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বলতে কিন্তু 1 সেকেন্ড লাগলো। বলেন 1 সেকেন্ডের কি বেশি লাগবে? সর্বোচ্চ হলে 2 সেকেন্ড লাগলো। কিন্তু যদি আমি এই মজলিসে বসে এই 2টা সেকেন্ড আমার ঠোঁটকে নাড়ানোর মধ্য দিয়ে আমার আমল নামায় 10টা নেকি লেখা হয়, 10টা আমার সম্মান বৃদ্ধি করা হয়, আর আমার 10টা পাপকে কমিয়ে দেওয়া হয়, তাহলে কি এর চাইতে সৌভাগ্যবান জিনিস আর কিছু হতে পারে? পারে না। এজন্য মুখটা নাড়াবেন। এরপর যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার অপশন আসবে তখন সেগুলো বলবেন। তাহলে যখন আপনি বলছেন সুবহানাল্লাহ, মানে আপনি আল্লাহ তাআলার সম্মান বর্ণনা করছেন। আরে দুনিয়াতে একজন মানুষের সম্মান বলার জন্য আমরা বলি উমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এত কিছু বলি। বিনিময় কি? সর্বোচ্চ পেলে আপনি ওই নেতার একটু মনটা পাবেন, তাই তো? কিন্তু যখন আপনি আপনার ওই নেতা, তার চাইতে বড় নেতা, তার উপরে আবার নেতা, ওই নেতার বাদ দিয়ে প্রধানমন্ত্রী, তার চাইতেও
যিনি বড় নেতা মহান আল্লাহ তাআলা, যখন আপনি তার প্রশংসা করছেন, যখন আপনি তার গুণগান গাইছেন, তখন কি তিনি আপনাকে সম্মানিত করবেন না? ইনশাআল্লাহ করবেন। তাই এই সংক্ষিপ্ত সময়ে আমরা এই ছোট্ট ছোট্ট সুযোগগুলো নেব, নেকির খাতাকে আজকে আমরা সমৃদ্ধ করবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আলোচনার শুরুতে এখানে তো আমরা অল্প কয়জন মানুষ এখানে আছে, আপনি কি মনে করেন যে এই উমরপুরের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সব লোক কি এখানে এসেছে? এই উমরপুরের 100% লোকের মনে করেন 50% লোক কি এখানে এসেছে? আসেনি। তার চাইতেও কম লোক আমরা এখানে আছি। আচ্ছা, এখানে আপনি কেন এসেছেন বলেন দেখি? এখানে আসার বিনিময়ে আমি কি প্রত্যেককে 1000 করে টাকা দেব? আমি প্রত্যেকে কি 50 টাকা করে দেব? দেব না। তারপরও কেন এসেছেন? আপনি একটা জিনিস ভালোবাসেন, নাম কি এটার? পবিত্র কোরআন। কেন আসছেন? আপনি দিনের কিছু কথা শুনবেন, আপনি আপনার আমলটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করছেন, তার মানে আপনি আল্লাহর পথে সময় খরচ করছেন। আপনার কি মনে হয় যে এই পুরো জায়গাটাতে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন না? ইনশাআল্লাহ করবেন। চলেন আপনাকে একটা হাদিস অনুবাদ করে শোনাই, লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করে বলি, যারা এখানে আছেন তাদের সুখবর হিসেবে, আর যারা নাই তারা যদি এর মধ্যে এখানে চলে আসেন তাহলে আল্লাহ তাআলার সেই ফজিলতটা আপনারাও পাবেন। ফেরেশতারা সব সময় তো আমাদের সঙ্গে আছেন, কি আছেন না? বলেন দেখি, ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছেন, নাম কি? মুনকার নাকির না কিরামান কাতিবিন? কিরামান কাতিবিন। কি বললাম? তাহলে একসাথে বলেন, আমাদের সাথে সব সময় দুইজন ফেরেশতা দুই কাঁধে থাকেন, যাদেরকে কি বলা হয়? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আমরা এটাই বলি, এক্সাক্ট নামের দিকে আমরা আপাতত না যাই, শুধু আমরা এটা বলি যে সম্মানিত লেখক বৃন্দ। এই দুইজনের বাহিরেও এই আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক ফেরেশতা মণ্ডলী এখানে আছেন। তো এই রকম গ্রুপ গ্রুপ ভাবে ফেরেশতারা আশেপাশে থাকেন। এই সময়ে তারা ঘুরেন যে কোথায় কোথায় কি হচ্ছে। যখন তারা দেখেন একটা মজলিসে সবাই একত্র হয়ে এক জায়গায় বসে দিনই কিছু আলাপ আলোচনা করছে, তো ওই জায়গাতে ফেরেশতারা এসে বসে পড়েন। আপনি আপনার সম্মানটা বুঝবেন, আপনার সম্মানটা কোথায়, আপনি কোন সারিতে বসে আছেন। যখন দিনই আলোচনা হয় তখন সেইখানে সরাসরি যেই ফেরেশতারা আশেপাশে থাকে তারা সেখানে এসে বসে, এবং শুধু তারা বসে না, তারা আরো অন্যান্য ফেরেশতা মণ্ডলীকে ডাকে, তোমরা এখানে আসো। তাহলে এখন কি আমাদের এই মজলিসে যখন আমরা আল্লাহর কালাম নিয়ে আলোচনা করছি, জিকির আজকার নিয়ে আলোচনা করছি, এখানে কি ফেরেশতা নেই? আছে। এরপরে যখন আমরা এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা এই জিনিসগুলো বলে বলে আল্লাহ তাআলার সম্মান বর্ণনা করি, ওই সময়ে দুনিয়ার এই ফেরেশতারা আসমানবাসীর সাথে কানেক্টেড হয়, এবং তারা তখন আল্লাহ জিজ্ঞেস করেন যে আমার বান্দারা কি করে গো? তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ, তারা আপনার গুণগান গায়, তারা আপনার জিকির করে, তারা আপনার সম্মান বর্ণনা করে, তারা আপনার প্রশংসা করে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তারা কি আমি যে আল্লাহ আমাকে দেখেছে? এখানকার কেউ কি আল্লাহকে দেখেছেন? দেখিনি। এর পরেও কি আমরা বিশ্বাস করি না যে একজন আল্লাহ আছেন? আমি যদি এই পুরো ধরেন যে এখানে লাইটিং করা আছে, এই পাশের বাগানে যেখানে কোনো লাইট নেই, যদি আমি ওই অন্ধকার জায়গায় গিয়ে পাপ করি, আমাকে কি দেখবেন না? কে দেখবেন? আল্লাহ দেখবেন। সেখানে যত অন্ধকার হোক, অমাবস্যার রাত হোক, কোনো সমস্যা নেই, আমাকে আল্লাহ তাআলা সব সময় দেখছেন। এই যে এই জিনিসটা আল্লাহ বলছেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা উত্তর দেন না, দেখেনি। এবার আল্লাহ প্রশ্ন করেন যে যদি এই সমস্ত লোকেরা আমি আল্লাহ আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা উত্তর দেয় যে হে আল্লাহ, তোমাকে দেখলে এরা আরো বেশি শুকরিয়া করত, এরা আরো বেশি তোমার ইবাদত করত, আরো বেশি তোমার জিকির আজকার করত।
করতেন না ভাই? আচ্ছা, আপনি কি জানেন যে ইসলামে এই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জীবিত ছিলেন, সেই সময়ে তিনি 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। বলেছিলেন কি, ওমর, আলী, ওসমান, এরকম করে করে তিনি অনেকজন ব্যক্তির নাম বলেছিলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতে যাবে। এই ঘোষণা আল্লাহ তাআলা সরাসরি রাসূলের মাধ্যমে পাঠিয়েছিলেন। এখন ব্যাপারটা কি এরকম যে তারা জান্নাত পেয়ে গেল, জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, এর মানে তারা কি ইচ্ছামতো পাপ করেছিল? তারা কি আল্লাহকে ভুলে গিয়েছিল যে আমার লক্ষ্য জান্নাত, জান্নাত পেয়ে গেলাম, তাহলে আমার আর দরকার কি? তারা কি এমনটা মনে করেছিল? করেনি। বরঞ্চ কি হয়েছিল, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার আগের সহায় সম্পত্তি যা ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের জন্য তিনি তার সব কিছুকে বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর কত সাহাবী জীবনকে পরোয়া না করে এই জীবনের এই বুকের ছাতিটা ইসলামের জন্য সমর্পণ করে দিয়েছিলেন। কেন? সে জান্নাত পেয়ে গেছে, দরকার কি? না, তার ঈমান আরো বেড়ে গেছে। তাহলে আল্লাহর ওই একই প্রশ্ন যে আমার যে বান্দাগুলো আলাপ আলোচনা করছে, আমাকে তো তারা দেখেনি, তাহলে তারা আমাকে দেখলে কি হতো? তখন ফেরেশতারা উত্তর দেয় কি, যে তাদের তোমার প্রতি আরো শ্রদ্ধা, আরো ভক্তি, এগুলো বৃদ্ধি হতো, বাড়তো। এরপরে আল্লাহ প্রশ্ন করেন যে তারা আসলে কি থেকে মুক্তি চায়? তারা আসলে কি থেকে মুক্তি চায়? ফেরেশতারা উত্তর দেন যে আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা কি চাই ভাই? জান্নাত। আমরা আগে জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা এইটা চাই যে যেন আমরা মনের অজান্তে যে পাপগুলো হয়ে গেছে, যেন আমাদেরকে সেই পাপগুলোর কারণে আল্লাহ তাআলা না ধরেন। যদি আল্লাহ তাআলা কাউকে ধরেন পুঙ্খানুপুঙ্খ রূপে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, বান্দা তুমি দুনিয়াতে গিয়ে কি করেছো, আমাকে পাই টু পাই হিসাব দাও, সম্ভব ভাই? সম্ভব কিন্তু না। তাহলে আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন। তাহলে তখন ফেরেশতারা উত্তর দেন যে তোমার এই বান্দাগুলো ওই জাহান্নাম থেকে মুক্তি চায়। এরপর আল্লাহ প্রশ্ন করেন যে আমার ওই বান্দারা কি ওই জাহান্নামকে দেখেছে, যেই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, যেই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে আরো বহুগুণ তেজস্বী, আরো বহুগুণ জ্বালাময়ী, আরো বহুগুণ কষ্ট বৃদ্ধিকারী, তারা কি ওই জাহান্নামকে দেখেছে? না, দেখেনি। তাহলে এবার আল্লাহ বলেন, যদি ওই ব্যক্তিরা ওই জাহান্নামকে দেখতো তাহলে কি হতো? তাহলে তারা আরো বেশি জাহান্নাম থেকে পানাহ চাইতো, আল্লাহর নিকটে মুক্তি চাইতো। এরপর আল্লাহ বলেন, এবার বলো তারা কি চায়? এবার ফেরেশতারা বলেন, তারা জান্নাতুল ফিরদাউস চাই। আমরা কি চাই ভাই? জান্নাতুল ফিরদাউস চাই, আমরা জান্নাত চাই। এবার আল্লাহ একই রকম প্রশ্ন করেন, তারা কি ওই জান্নাত দেখেছে? ফেরেশতারা উত্তর দেয় যে না, জান্নাত দেখেনি। এরপরে আল্লাহ তখন বলেন যে তারা যখন এই সমস্ত জিনিসগুলো না দেখে তারা জান্নাত চাই, তারা আমার শুকরিয়া করে, আমার প্রশংসা করে, জাহান্নাম থেকে মুক্তি চাই, যাও আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে তখন ওই ফেরেশতারা বলেন, ইয়াকুলু মালাকুন মিন মালাইকাতি ফীহিম, তারা বলেন, ফেরেশতা মণ্ডলীর মধ্যে থেকে এমন কত ফেরেশতা আছেন, তারা তখন বলেন যে হে আল্লাহ, উমুক ব্যক্তি তারা তো এই দলের অন্তর্ভুক্ত নয়, তারা তো এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, আর যাচ্ছিল দেখলো এখানে একটা কোনো আলাপ আলোচনা হচ্ছে, তাই তারা বসে পড়লো, তাদের উদ্দেশ্য ভিন্ন, তারা অন্য কিছু চায়। তখন আল্লাহ বলেন, যাও, যখন তারা আমার এই বান্দাদের সঙ্গে বসেছে আমি তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা এই মুহূর্তে বাড়িতে ঘুমিয়ে আছে, কিংবা ওই সামনের দোকানগুলোতে বসে আছে, অথবা রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করছে, তারা কি এই নেকি পাচ্ছেন?
পাচ্ছে না। তাহলে আমি আপনি কি এই সময়ের জন্য অন্তরের দিক দিয়ে একটা শান্তি পাচ্ছি না যে আমাদের সাথে ফেরেশতারা বসে আমাদের সঙ্গে আমাদের এই মজলিসে তারা আশ্রয় গ্রহণ করেছে, তারা আল্লাহর সঙ্গে কথা বলছেন এবং আমরা কি করছি না করছি সরাসরি আল্লাহকে রিপোর্ট করছেন, আর আল্লাহ তাআলা ওইখান থেকে আমাদের জীবনে যে গুনাহগুলো আছে সেগুলোকে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, যখন আপনার এইরকম ইসলামিক কোনো আলাপ আলোচনা হবে, দ্বীনি কথাবার্তা হবে, তখন আপনার দুনিয়ার যত কাজ থাকুক না কেন সব কিছুকে ফেলে দিয়ে আপনার এইখানটায় আসা উচিত। আচ্ছা বলেন দেখি, এই যে আমরা সময়টা এখানে পার করছি, এই সময় কি দুনিয়ার আর অন্য কোনো কিছু দিয়ে কিনা সম্ভব? সম্ভব? সম্ভব কিন্তু নয়। তাই যখন সুযোগ আসবে এগুলোকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা সদ্য একটি মাস পার করলাম। মাসটির নাম আরবিতে কি ছিল বলেন দেখি, জোরে বলেন না। আচ্ছা যদি ভুল হয় তো ভুল, ঠিক হলে ঠিক, সমস্যা কি হলো, তাই না? বলেন না জোরে, কি নাম? আমরা সদ্য একটা মাস পার করলাম, উল্লেখযোগ্য মাস, নামটা বলেন না জোরে। রমাদান মাস। জোরে বলেন, রমাদান মাস। রমাদান মাস। এবার বলেন, রমজান মাসের পরে কোন মাস আসে? শাওয়াল মাস। আপনারা কি কনফিউজ নাকি পিছনের আপনারা জোরে বলেন দেখি, শাওয়াল মাস। রমজান এর পরে আসে শাওয়াল মাস। আচ্ছা, রমজান মাসে আমরা কি করেছিলাম? রমজান মাস কেমন ভাবে গেল? রমজান মাস ছিল মূলত আমাদের প্রশিক্ষণের মাস, তাই কিনা? আমরা এই দিনে সারা দিনের মধ্যে চেষ্টা করেছি যেন আমার মুখ দিয়ে একটি মিথ্যা কথাও বের না হয়। চেষ্টা করেননি? আপনি চায়ের দোকানে বসেননি কেন? আমি না জানি ওইখানে বসে কোনো গীবত করে ফেলবো, না জানি ওইখানে বসে অন্য কারো কোনো অন্যায় কর্ম করে ফেলবো, তাই আমি সেখানে বসিনি। আমি দিনের বেলায় আমার হালাল স্ত্রীকে ত্যাগ করেছিলাম। আমি দিনের বেলায় আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো পরিপূর্ণরূপে মেনে চলেছিলাম। আমি রাত্রিবেলায় তারাবির সালাত আদায় করেছিলাম। আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। আমি অন্যায় করে অন্য কারোর সঙ্গে কোনো অন্যায় কর্মে লিপ্ত হইনি। তাহলে ওই মাস যাওয়ার সঙ্গে সঙ্গেই কি আমি আবার আমার আগের জীবনে কামব্যাক করব? আমি ধরেন যে রমজান মাসের আগে মনে করেন দিনে আমার 2-3 প্যাকেট সিগারেট লাগতো, আবার রমজান পরেও 2-3 প্যাকেট সিগারেট লাগে, তাহলে কি প্রশিক্ষণ কাজে লাগলো? বলেন কাজে লাগলো? কাজে কিন্তু লাগলো না। আবার ধরেন আমরা মা বোনরা যারা আছি বাড়িতে, আমরা বসে একসঙ্গে ভাবি শাশুড়ি সবাই একসাথে বসে কাঁথা সেলাই করি, আর সেলাই করতে করতে আমরা অমুক ভাবির কি হলো, ওর বেটি কার সাথে গেল, তার সন্তান কি হলো, তাহলে ওর এটা হলো, তার সেটা হলো, আজকে ও একটা এটা কিনেছে, তাহলে ওর এই দোষ, তাহলে ওর সেই দোষ। কিছু থাকলো? থাকলো কিছু? রমজানের আগেও একই কেস, পরেও একই কেস, তাহলে প্রশিক্ষণ দিয়ে লাভ কি হলো? তা কিন্তু হলো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মাস 30টা দিন একটা ট্রেনিং দিলেন, যেই ট্রেনিং অনুযায়ী আমরা পরবর্তী জীবনে বা পরবর্তী 11টি মাস আমরা সেরকম ভাবেই পার করব। তাহলে যুবক ভাইরা শুনেন, আপনি যে রমজান মাসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে যেই পাপগুলোকে বাদ দিয়েছিলেন, আপনি কি রমজানের পরে সে পাপগুলো করবেন ভাই? করা ঠিক হবে? করা কিন্তু ঠিক হবে না। তাই এই জায়গাতে আমার শেষ কথা, রমজান মাসে যেমন নিজেকে সংযত রেখেছিলেন ওইটাকে চেষ্টা করেন। আপনি আল্লাহর হস্তে 5 ওয়াক্ত সালাত ধরেছিলেন, খবরদার তা ছাড়িয়েন না। আপনাকে শয়তান সব সময়ের জন্য চেষ্টা করবে কি করে ওকে মসজিদ বিমুখ করা যায়, কি করে ওকে গান বাজনা কিংবা অন্য কোনো কর্মের মধ্যে লিপ্ত করে দিয়ে কি করে ওকে আল্লাহ তাআলার কাছ থেকে ফিরিয়ে আনা যায়, কি করে ওকে তাফসির মাহফিল থেকে দূরে রাখা যায়, কি করে মানুষের ক্ষতিতে তাকে আগ্রহী করা যায়, কি করে মানুষের আম বাগানের তাকে না বলে আম পেড়ে নেওয়া, মানুষের জায়গা জমি দখল করা, কি করে অন্যের ক্ষতি করা যায়, এই কাজগুলো কিন্তু শয়তান করবে। এখন বলেন, আপনি যদি শয়তানের কাছে হেরে যান তাহলে কি হলো? শয়তানের কাছে কি কখনো আদম সন্তান হারবে? হারা কি ঠিক হবে?
ঠিক হবে না। এজন্য যখন আপনার মনে হবে যে আমি সালাত পড়তে যেতে পারছি না, কে জানো আমার এই অন্তরটাই বলছে আরেকটু মোবাইল ফোন দেখ না, আরেকটু থাক না, আরেকটু গল্প কর না, একটু পরেই জানা, আরেকটু পরে গেলে ভালো হয়, আরে সময় তো আছে, এখনো অক্ত শেষ হয়নি, আরেকটু পরে পড়বি, বলে না ভাই অন্তরে? বলে, আমাদেরও কিন্তু বলে, আমাদের অন্তরেও কিন্তু এই জিনিসটা বলে। খুব আগ্রহ, নামাজ পড়লাম 5 ওয়াক্ত, চেষ্টা করছি কালকে ফজরের সময় আমি জামাত ধরবো, কিন্তু ওই অন্তরের মধ্যে মনে বলে যে আরেকটু ঘুমানা, আরেকটু থাক না, বলে না? বলে তো। কে বলে? এইটাকে আপনার পাশ থেকে আমাকে উনি বলছেন? উনি কিন্তু বলে না। আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে অটোমেটিক শয়তান কাজ করে। যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ভালো কাজ থেকে আপনাকে দূরে রাখছে, তাহলে আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, ওই সময় আপনি অ্যাকশন নেবেন। ওই সময়ের অ্যাকশনটাই হবে আপনার সবচাইতে বড় অ্যাকশন, এবং ওইটাই হবে আপনার সবচাইতে বড় জিহাদ। তাহলে আপনার অন্তরের বিরুদ্ধে জিহাদ। কি বললাম? অন্তরের বিরুদ্ধে জিহাদ। আপনারা কি শুনেননি যে খালিদ বিন ওয়ালিদ সহ আরো যে সমস্ত সাহাবীগণ ছিলেন, তারা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। তারা যুদ্ধের ময়দানে গিয়ে একে ওকে মেরে একদম ইসলামকে বিজয়ের বেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। শোনেননি ঘটনা? আপনারা শুনেছেন। এখন কি আর ওই ঢাল তলোয়ার যুদ্ধ আছে? ওই যুদ্ধ কিন্তু এখন আর নেই। এখন সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে আপনি আপনার সঙ্গেই যুদ্ধ করবেন। কি বললাম? আপনি আপনার সঙ্গেই যুদ্ধ করবেন। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি চাইলে এই ফোন দিয়ে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জিনিস দেখতে পারি। পারি না? পারি তো। আপনি পারেন না? পারি তো। আবার এই মোবাইল ফোন দিয়ে আমি দুনিয়ার সবচাইতে ভালো জিনিস, দুনিয়ার সবচাইতে পবিত্র জিনিস, এই পবিত্র কোরআনটাকে পড়তে পারি, কোরআনের অদ শুনতে পারি, কোরআনের অনুবাদ শুনতে পারি। পারি না? পারি তো। তাহলে আমার মন চাইলো আর আমি ওই সময়ে কি এইটার মধ্যে ডুবে পড়ে গিয়ে দুনিয়ার সবচাইতে খারাপ জিনিসটা দেখব? এখন এই খারাপ জিনিসকে বাদ দেওয়ার জন্য কি আমাকে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হবে? যুদ্ধ করতে হবে না। কি? আপনার অন্তর। আপনার সবচাইতে বড় শত্রু যে আপনার 1 বিঘা জমি দখল করে নিয়েছে, আপনার সবচাইতে বড় শত্রু আপনার ভাই যে আপনার টাকা পয়সাগুলোকে তার করায়ত্ত করে নিয়েছে, আপনাকে ঠিকমতো বুঝ দেয়নি, ওই আপনার আসল শত্রু নয়। আপনার প্রকৃতার্থে শত্রু হচ্ছে আপনি নিজেই। যে আপনি আপনাকে বলেন এখনো সালাতের সময় হয়নি, যাস না, যেই আপনি আপনাকে বলেন এখনো তোকে কেউ দেখছে না, তুই পাপ করলে সমস্যা নেই, ওই আপনি আপনার জন্যই সবচাইতে বড় শত্রু। আপনারা কি বলেন? ঠিক। এজন্য সবচাইতে বড় জিহাদটা, সবচাইতে শক্তিশালী অস্ত্র ধরবেন কার বিরুদ্ধে? আমি আমার বিরুদ্ধে, আমার যেই মনের মধ্যে শয়তানটা বসে আছে তার বিরুদ্ধে। পারবেন না? ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি আমাদের মনের বিরুদ্ধে গিয়ে সঠিক কাজটুকু করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখন আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাসটাতে আছি, সেই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। আমরা এই পুরো রমাদান মাসে কষ্ট করে সিয়াম পালন করেছি না? করেছি তো। আপনাকে আমি এই সিয়াম সংক্রান্ত একটা বিষয় বলে আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। যেহেতু 30টা দিন কষ্ট করে সিয়াম পালন করলেন, তাহলে যদি আপনি আর 6টা দিন কষ্ট করতে পারেন, তাহলে আপনার জন্য একটা বড় পুরস্কার আছে। আমি আপনাকে একটু নিয়ে যাই, ভালো করে খেয়াল করবেন। হাদিসটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে। নফল সিয়াম আছে না? বলেন দেখি, নফল সিয়াম কিবারে কিবারে হয় সপ্তাহে? সোমবার আর বৃহস্পতিবার। মাসিক নফল সিয়াম কখন হয়? আইয়ামে 20, 13, 14, 15, তাই তো? এরপরে আশুরা সিয়াম, মুহররমের সিয়াম, তারপরে আপনার ওই আরাফার দিনের সিয়াম আছে। এই সিয়ামগুলো আছে না? এগুলো কি ফরজ সিয়াম? কি বলেন, ফরজ নাকি নফল? নফল। রমজান মাসের পূর্ণ 1 মাস বাদে অন্য যা কিছু আছে সবটাই কি নফল সিয়াম। তাহলে এই নফল সিয়ামের ক্ষেত্রে আপনাকে আমি 2-3টা হাদিস শোনাই। যে ব্যক্তি একটা দিন, কয় দিন?
বলেন কয়দিন? একদিন সিয়াম পালন করবে। এই নফল সিয়াম উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা বা ওই ব্যক্তি এবং জাহান্নাম উভয়ের মধ্যে একটা গর্ত খনন করেন। যেই গর্তের পরিধি হয়, যেই গর্তের দূরত্ব হয় 70 বছরের পথ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যদি আমি এখান থেকে ধরেন ঢাকা যাব, কত কিলো হবে? প্রায় 300 কিলো, তাই না? যদি ঢাকাতে আগুন জ্বালানো হয় আর আমি এখানে থাকি, তাহলে কি আমাকে ওই ঢাকার আগুন স্পর্শ করবে? করবে? আরে জ্বলে বলেন না কেন? করবে না। তাহলে যদি এই 300 কিলো পথ কতটুকু সময় লাগে? 6 ঘন্টা, 8 ঘন্টা ধরলাম। 8 ঘন্টার ব্যবধানে যদি আমাকে এই সামান্য আগুনটুকু স্পর্শ করতে না পারে, তাহলে যদি ওই জাহান্নাম এবং আমার মাঝে 70 বছরের পথ দূরত্ব করে দেওয়া হয়, তাহলে কি ওই আগুন স্পর্শ করার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। বিনিময়ে কি? একটা সিয়াম পালন করা। কি বললাম? একটা সিয়াম পালন করা। এরপরে আল্লাহ তাআলা যে ব্যক্তি এই নফল সিয়াম পালন করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা দূরত্ব তৈরি করবেন, যেই দূরত্বটা হচ্ছে 70 বছরের পথ। সুবহানাল্লাহ। আরবিতে একটা নিয়ম আছে, যখন কোনো সংখ্যার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিংবা যে কেউ যখন এই 40 ক্রস করে, ধরেন যে আপনি যদি এইখানে বসেন তাহলে আপনার 50 নেকি হবে, যদি আপনি এইখানে যান তাহলে আপনার 100 নেকি হবে। এরকম করে যখন 40 পার করা হয় তখন আর এর কোনো লিমিট থাকে না। কি বললাম? 40 ক্রস করলে এর কোনো লিমিট থাকে না। মানে এখানে যে 70 বছরের পথ বলা হলো, এই 70 এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে আরো বেশিও করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে শাওয়াল মাসের যে সিয়ামটা আছে মিস করবেন না। হাদিসটা হচ্ছে, আপনারা এটা সবাই জানেন এবং এটা আপনারা বারবার শুনে অভ্যস্ত, যে যে ব্যক্তি রমাদান মাসের এই সিয়াম পালন করবে আর তারপর এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, তাহলে কি হবে? কানাকা সিয়ামের দাহারে, এই ব্যক্তি সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। একদিন পালন করলে আমরা কি নাকি বলেছিলাম? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা 70 বছরের পথ দূরে করে দিবেন। আর ফরজ সিয়ামের নেকিটা আল্লাহ তাআলা নিজ হাতে লিখে দেবেন। তাহলে নেকির পরিমাণ কত তা কি আমি আপনি বুঝতে পারছি? আমার আপনার ধরবে ক্যালকুলেটারে হিসাব করলে? ধরবে না। এই আনলিমিটেড নেকি পাবেন কয়টা? এই 6টা সিয়াম পালন করলে। তাই আর দেরি না করে এই 6টা সিয়াম আপনারা পালন করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনাকে চমৎকার একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এইটা আলোচনা শোনার পর আশা করি আমাদের একটু কাজে আসবে। আমার সঙ্গে আপনারা কথা বলবেন। আমরা এবার কথা বলবো একটা বিষয় নিয়ে। সূরা জুমার, পবিত্র কোরআনের সূরা জুমার আয়াত নাম্বার 9, সেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তিনি বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আমি আপনার একটা প্রশ্ন করি, যদি এই চেয়ারে বসে আপনি আমাকে বলেন যে আপনি যদি এটা বলতে না পারেন যে এই একটা গাছে কখন কোন বিষ দেওয়া লাগে, আপনি যদি এই জিনিস বলতে না পারেন, আপনাকে এখান থেকে উঠতে দেব না। আমার সম্ভব এই জিনিস বলা? সম্ভব? তাহলে আপনার জানা কি আমার চাইতে বেশি না এই গাছ সম্পর্কে? আপনারা কি বলেন? ওই যে ভাইরা গল্প করছেন মনে হয় পিছন দিকে, আমাদের তাকান একটু, যে তাকাচ্ছেন পিছনে তাদেরকে বলছি, কেউ গল্প করেন না। হ্যাঁ, এই যে এখান থেকে না সবার মুখ দেখা যায়, এখান থেকে সবার মুখ দেখা যায়, কে কি করছেন সব কিছু দেখা যায়। এই জন্য আমরা একসাথে কথা বললে ভালো লাগবে। যেটা বলছিলাম, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কিন্তু কখনো সমান নয়। আমি কিন্তু এই আম গাছে যদি আমাকে এখন বলেন, তাহলে এই বছর শেষে এখান থেকে আমি ওই 2, 3, 4, 5টা আমও কিন্তু বের করতে পারবো না। অথচ এই একই জিনিস আপনাকে দিতে হলে, আপনাকে দিলে আপনি কখন কোন বিষ দেওয়া লাগে, কখন পানি দেওয়া লাগবে এগুলো বুঝবেন, এগুলো করবেন, আর এই গাছটাকে আপনি আস্তে আস্তে ফলনশীল করে তুলবেন। কিন্তু আমি সেটা পারবো না। তার মানে হচ্ছে যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কখনো সমান নয়। এরপরে আসেন, এই জিনিসটাকে আল্লাহ তাআলা আরো বেশি স্পষ্ট করে দিয়ে বলছেন,
কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, তিনি বলছেন যে যে ব্যক্তি জানে তার, তিনি উদাহরণ দিচ্ছেন এভাবে যে তোমাদের মধ্যে যাদের চোখ আছে, যারা চোখ দিয়ে দেখতে পায় দুনিয়াটা কেমন, সাদা কালো রঙিন সবুজ ফর্সা, এই দুনিয়াটা কেমন সে চোখ দিয়ে দেখতে পায়। আর একজন ব্যক্তি সকালবেলাও অন্ধকার দেখে, রাত্রিবেলাও অন্ধকার দেখে, আবার দুপুর বেলাতেও অন্ধকার দেখে, মানে সে ব্যক্তি হলো অন্ধ বা কানা। তাহলে এই যে ব্যক্তির চোখ দিয়ে দেখতে পায় আর যে ব্যক্তি চোখ দিয়ে দেখতে পায় না, উভয় কি সমান? সমান হবে? সমান কিন্তু হবে না। তারপর আমহাল তাস্তাউইল যুলুমাত ইলা নূর, নাকি অন্ধকার এবং আলো এই দুইটা এক সমান? এক সমান কি? এক সমান না। এই যে দুইটা আয়াত আপনাকে আমি পড়ে শোনালাম, এর অর্থ হচ্ছে এইটা যে যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে, যে ব্যক্তি এই ইসলামের জ্ঞান রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলছেন এ হলো চক্ষুষ্মান, এ ব্যক্তির চক্ষু আছে, এ ব্যক্তি চোখ দিয়ে দেখতে পায়, এ ব্যক্তি বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ। আর যে ব্যক্তির কাছে ইসলামের জ্ঞান নেই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্ধের সঙ্গে তুলনা করলেন। এবার আপনি দেখেন যে আসলেই আমরা চক্ষুষ্মান নাকি অন্ধ, এই জিনিসটা আমরা একটু এবার বোঝার চেষ্টা করি যে আমরা আসলেই চক্ষুষ্মান নাকি অন্ধ। আমরা এবার এটাকে একটা টেস্ট করব আমরা সূরা মুলক, পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, আয়াত নম্বর 2। আপনাকে আমি এই আয়াতের আলোকে একটা প্রশ্ন করি। একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার তিনি তাকে মৃত্যুবরণও করান না ভাই? কেউ কি দুনিয়াতে চিরস্থায়ী হয়? হয় না। তাহলে বলেন, এই যে আল্লাহ তাআলা মানুষকে জীবন দিয়েছেন, আবার তিনি মানুষকে মৃত্যুবরণও করান, তাহলে এর উদ্দেশ্য কি? বলেন দেখি। পরীক্ষা করা। চমৎকার বলেছেন, একটা সুন্দর এবং খুবই 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 চমৎকার উত্তর একটা। এখন আমি আপনি কি করি? আমরা আয়াতটা পরে তেলাওয়াত করছি। আমার কাছে জীবন মানে হচ্ছে সকালবেলায় ধরেন যখন আজান দেয়, আজান দেওয়ার সময় ঘুম ভাঙলে ভাঙলো, না হলে নাই। এরপর একটু সূর্য উঠলো, বাপ মা একটু বকলে উঠলাম, আর না হলে ওভাবে থাকলাম। এভাবে থেকে 8টা 9টা বাজলো, উঠলাম, উঠে কাজ কাম থাকলে সেখানে গেলাম, প্রাইভেট থাকলে পড়তে গেলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম, অন্য কাজগুলো করলাম। এরকম করে করে জোহর আসর মাগরিব সারা দিন সব কাজ শেষ। এবার সন্ধ্যাবেলায় পড়তে বসলাম, আর একটু পরে ফোন দেখলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এই সারা দিনের মধ্যে আমার কি সালাত ছিল? সালাত কিন্তু আমি আদায় করিনি। এরপর কিছু কিছু মানুষ আমরা আছি যারা চাষবাস করি, তারা ওই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে হাতে কাজটুকু নিয়ে বাইরে বের হয়ে পড়ি, সারা দিন কাজ করি, এরপরে বাসায় আসি, খাই দাই ঘুমাই, তারপর আবার রাত হয়ে যায়। মা বোনেরা কি করি? একটু বেলা হলে ঘুম থেকে উঠি, বাড়ি ঘর ঝাড়ঝাড়া দেই, ঝাড় দেওয়া হয়ে গেলে সকালের খাবার বানাই, সকালের খাবার হয়ে গেলে বাড়ি ঘরটা ঠিকঠাক করে দিয়ে কাপড় চোপড় ধুয়ে নেই, তারপরে ওই দুপুরের খাবার বানাই। দুপুরের খাবার বানানো শেষ হলে, খাবার দাবার শেষ, তারপরে একটু ঘুমালাম, না হলে একটু গল্প গুজব করলাম, না হলে কাঁথা সেলাই করলাম, এরকম করে করে সন্ধ্যা হলো, আবার ঘুমিয়ে পড়লাম। তাই তো? এই নামে কি জীবন? এভাবে কি জীবন চলে? কিন্তু আমার আপনার গ্রামীণ জীবন তো এভাবেই চলছে না? চলছে তো। একজন গৃহিণী, একজন মা, তিনি কি শুধুই তার পরিবারের জন্য খাবার বানাবে, কাপড় চোপড় ধোবে আর কাঁথা সেলাই করবে? আল্লাহ কি তাকে এই জন্য সৃষ্টি করেছেন? একজন বাবা, সে কি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাটবে আর খাটবে, পরিশ্রম করবে আর করবে, তার কোনো আর ওই পরকালীন জীবনের আমল করা লাগবে না, তার কোনো দান ধ্যান করা লাগবে না, তার কোনো সালাত পড়া লাগবে না, তার কোনো সিয়াম পালন করা লাগবে না, তার কোনো পাপ হবে না? এই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? তা কিন্তু তিনি করেননি। আলটিমেটলি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উদ্দেশ্য কি ছিল? যে এই মানুষগুলো দুনিয়ায় যাবে, আমি আল্লাহ আমার প্রশংসা করবে, আমি আল্লাহ আমার আদেশগুলো মেনে চলবে, আমার নিষেধগুলোকে অনুসরণ করবে, ব্যাস। এরপর দুনিয়ায় থাকার জন্য যা কিছু প্রয়োজন হয় সেগুলোকে সে নিবে, তারপর আমার কাছে আবার সে তারা চলে আসবে। এই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। কিন্তু আমি আপনি সেগুলোকে ভুলে গেছি। সেগুলোকে ভুলে গিয়ে যে যার মতো করে জীবন যাপন করছে। এখানে আসেন,
আয়াতটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেখানে আল্লাহ বলছেন যে আমি এই জীবন আর এই মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই যে আমার এই বান্দাদের মধ্যে কারা সৎ আমল করে, কারা ভালো আমল করে, কারা সৎ আমল করে তাদের নেকির খাতাকে সমৃদ্ধ করে। আমি আল্লাহ এই জিনিসটাকে দেখতে চাই, তাই আমি এই জন্ম আর এই মৃত্যুকে সৃষ্টি করেছি। এরপরে এবার বলেন যে আমরা যেই লাইফস্টাইলে অভ্যস্ত ছিলাম, ওই জীবনে যদি আমাদের চোখ থাকতো, যদি আমাদের জ্ঞান থাকতো, যদি আমাদের প্রকৃতার্থে আমরা চক্ষুষ্মান হতাম, তাহলে আমরা আমাদের ওই 24 ঘন্টার জীবনে 5 ওয়াক্ত সালাত থাকতো। আমার ওই 24 ঘন্টার জীবনে আমি কোনো কাজ করতে গেলে দেখতাম আমার এই ব্যবসাটা হালাল নাকি হারাম, আমি যেই পথে ইনকাম করতে যাচ্ছি সেই ইনকামে আল্লাহ তাআলা কোনো আদেশ নিষেধ করেছেন কিনা, আমি যেই ব্যাংকে টাকা রাখতে যাচ্ছি সেইখানে সুদ নেওয়া ঘুষ নেওয়া এগুলো ইসলাম সমর্থন করে কিনা, আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজ সম্পর্কে ইসলাম কিছু বলেছে কিনা, এগুলোকে আগে আমরা দেখতাম, তারপরেই ওই কাজের মধ্যে যেতাম। তাহলে এটা হতো আমার জন্ম মৃত্যুর মূল যে উদ্দেশ্য তাকে সামনে রেখে কাজ করা। এরপরে আপনাকে আর একটা উদাহরণ দেই যে আমরা আসলে চক্ষুষ্মান কিনা। প্রত্যেক দিন বা প্রত্যেক জুমাতে আমাদের ইমাম সাহেবেরা 2টা সূরা তেলাওয়াত করেন। প্রায় প্রত্যেক জুমাতেই প্রথম রাকাতে একটা সূরা পড়েন। সেই সূরার নাম কি? সূরা আলা। নাম কি বললাম? একসাথে বলেন জোরে, কি সূরার নাম? সূরা আলা। দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা পড়ে, তার নাম কি? সূরা গাশিয়া। সূরা গাশিয়া, সূরা আলা, এগুলো আমাদের এই যারা এখানে আছেন 5 ওয়াক্ত বা 5 ওয়াক্ত না, প্রত্যেক জুমাতে গেলে শুনে শুনে আপনার 50% মুখস্থ আছে, আছে না? আপনার 50% মুখস্থ না থাকলেও আপনি ধরতে পারবেন যে এরপরে কোন আয়াতটা আসবে, তাই নয় কি? পারবেন কিন্তু। তাহলে সেইখান থেকে আমি আপনাকে একটা আয়াত শোনাই, ওই একটা আয়াতই আজকে আপনার জন্য শিক্ষা। এই একটা আয়াত শিখবেন, একটা আয়াত শিক্ষা করে বাড়ি যাবেন, বাস আপনাকে আর কোনো কিচ্ছু লাগবে না। আয়াতটা হচ্ছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না যে ওই উটের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা এই উটকে তিনি কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার এই একটা আয়াত। এবার বলেন এই আয়াতটা আপনি কোনোদিন শুনেননি এমনকি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে না। তার মানে আপনি এই আয়াতটা প্রত্যেকটা মুহূর্তে আপনি শুনেন, আপনার মাথার মধ্যে এটা সেট হয়ে আছে। এবার এর অর্থর দিকে একবার তাকান। আল্লাহ বলছেন এখানে যে তারা কি এই উটের দিকে তাকায় না? আমি এই উটকে কেমন করে সৃষ্টি করেছি, তারা কি এই দিকে তাকায় না? আল্লাহ কেন এ কথা বললেন? এবার আমি আপনাকে বলি, আপনাকে যদি বলা হয় যে একটা উটের দিকে তাকান, তাহলে আপনি আপনার চোখ দিয়ে কি দেখবেন? উটের 4টা পা আছে, 2টা চোখ আছে, উটের একটা মাথা আছে, তাই তো? উটের পিঠে একটা বড় কুঁজ আছে, আবার কোনো কোনো উটে দুধ দেয়, তাই তো? এগুলোর বাইরে কি আপনি আর কিছু দেখতে পাচ্ছেন আপনার চোখ দিয়ে? পাচ্ছেন না, তাই তো? কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন যে এইখানে তোমরা তাকাও, তোমাদের জন্য এখানে শিক্ষা আছে, তার মানে একটু ভালো করে দেখা উচিত। চলেন আপনাকে আর একটু গভীরে গিয়ে দেখাই। আমরা যখন গ্রীষ্মকালে একদম কাঠ ফাটা রোদ পড়ে, মাটি ফেটে যায়, আমাদের ধানি জমিগুলো বা এই আমের গাছগুলোর নিচে পানি থাকে না, পানি পায় না, ওই সময়ে তাপমাত্রা কত হয়? 36 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস হয় না? সর্বোচ্চ আপনার 40-42 হয়। কিন্তু এই উটটা চরে কোন অঞ্চলে বেশি বলেন দেখি? যে অঞ্চলে বালু আছে, মরু অঞ্চল, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই উট বেশি চলাফেরা করে। আল্লাহ তাআলা এই উটের মধ্যে একটা ক্ষমতা দিয়েছেন, যদি এর ওপরে 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে, তাও এই উট একদম অনবরত চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি বলেন এই উটকে এই 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকার ক্ষমতা দিল কে? আরো জোরে কে দিল? আল্লাহ তাআলা।
তাহলে বলেন, যেই আল্লাহ তাআলা ওই উটকে এই ক্ষমতা দিলেন, তাহলে ওই আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আল্লাহ যে উটের দিকে দেখতে বললেন, আপনি কি এবার দেখতে পাচ্ছেন যে আল্লাহ কি অবস্থার মধ্যে আছেন, তার কত শক্তি? এবার আসেন, যখন শীত পড়ে তখন শীতে আপনার তাপমাত্রা কত নামে? সর্বোচ্চ নামলে বাংলাদেশে আপনার দেখা যায় যে 14, 15 কিংবা 10, 8 এরকম নামে। একদম হাড় কাঁপানো শীত, তাই না? পৌষ মাসের শীতের সময় কি খুব কষ্ট হয় না? কিন্তু এই উটকে আল্লাহ তাআলা এমন দিলেন, যখন এই তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। কত? -1। আপনি -1 মানে বুঝতে পারছেন? আপনার বাড়িতে যে ডিপ ফ্রিজ আছে, ওই ডিপ ফ্রিজে দেখবেন যে পাওয়ার কথা দেওয়া আছে, ওই ডিপ ফ্রিজের চাইতেও আরো অনেক গুণ ঠান্ডা, তার মধ্যেও এই উট চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইটার মধ্যে আল্লাহ তাআলা এই উটকে চলাফেরা করার সক্ষমতা দিয়েছেন। তাহলে বলেন, ওই আল্লাহ তাআলা কত শক্তির মালিক। সুবহানাল্লাহ। এবার আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যেগুলো বলছি না, যখন আমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন ওই জাহান্নামের আগুন ভাই এই 53, 54 দিয়ে মাপা যাবে না। আমি আপনি যে জাহান্নামটা দেখি, আমি আপনি যে আগুন দেখি, এই আগুনের কালার হচ্ছে লাল কালারের আগুন, কিন্তু এই আগুনকে পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা একদম কালো কুচকুচে করে দিয়েছে। তাহলে ওইখানে গেলে কি অবস্থা হবে? হে আল্লাহ, আমাদের সবাইকে সেখান থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, এই উটের দিকে আল্লাহ তাআলা কেন দেখতে বললেন? মরুভূমিতে কি এরকম গাছপালা জন্মায়? জন্মায় না। সেইখানে একটা উদ্ভিদ জন্মায়, তার নাম হচ্ছে ক্যাকটাস। কি নাম বললাম? ক্যাকটাস। বাবলা গাছ বলতে পারেন। তো ওই গাছের বৈশিষ্ট্য হচ্ছে তার গায়ে এই 1 আঙ্গুল সমান কাঁটা আছে। কি আছে? কাঁটা আছে। তাহলে এই 1 আঙ্গুল সমান কাঁটা আছে। এবার আল্লাহ তাআলা এই কাঁটাযুক্ত ওই উদ্ভিদকে এই উটকে খাওয়ার উপযুক্ত করে দিয়েছেন। এই এত বড় বড় কাঁটা তার মুখে বাঁধে না, তার মুখে কোনো কষ্ট হয় না। যেহেতু সে চলবে মরুভূমিতে, যেহেতু সে চলাফেরা করবে ওই মরু অঞ্চলে, তাই ওই মরু অঞ্চলে যেই জিনিসটা বেশি উৎপাদন হয়, এই ক্যাকটাস গাছ, কাঁটাওয়ালা গাছ, তাই ওই কাঁটাওয়ালা গাছকেই আল্লাহ তাআলা তার খাবারে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ওই একটা উটকে, একটা অবলা প্রাণীকে আল্লাহ তাআলা কি খাওয়াবেন, এই চিন্তা তিনি আগে করে রেখেছেন। তাই ওই শক্ত কাঁটাওয়ালা গাছকেও আল্লাহ তাআলা তার জন্য নরম করে দিয়েছেন। আর আমি আপনার মতো এই ছোট্ট খাট্ট মানুষগুলো 1 পোয়া চালের ভাত খাই, মাত্র সামান্য মাছের একটা টুকরা খাই। তাহলে কি আমাকে আপনাকে আল্লাহ তাআলা তিনি রিজিক দিতে পারেন না? পারেন কি পারেন না বলেন? পারে। আমি আপনি রিজিক নিয়ে এত চিন্তা করি কেন? সুবহানাল্লাহ। এরপরে আসেন, এখন আমাদের মরুভূমিতে চলতে গেলে পানির খুব সংকট হয় এবং সেইখানে ওজন নিয়ে চলাফেরা করতে হয়। আমাদের এই শক্ত অঞ্চলে ট্রাক চলে, বাস চলে, কিন্তু যখন খুব বালু অঞ্চল, সেখানে কি ট্রাক বাস চলবে? চলবে না। সেখানে পণ্য পরিবহন করার একমাত্র মাধ্যম হচ্ছে ওই উট। এখন আল্লাহ তাআলা এই উটের গায়ে এত শক্তি দিলেন যে সে 150 কেজি ওজন নিয়ে মাইলের পর মাইল চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তারপরে আসেন, সেই মরু অঞ্চলে পানি পাওয়া যায় না, আর পানি ছাড়া কোনো প্রাণী টিকতে পারে? পারে না। এবার আসেন, আল্লাহ তাআলা এই উটের মধ্যে এমন সক্ষমতা দিলেন, সে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে 130 লিটার পানি তার মধ্যে রাখতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারলেন না 130 লিটার মানে জানেন? আমরা যেই তেলের গাড়িগুলো দেখি না, যে বড় বড় ড্রামে তেল নিয়ে আসে গাড়িগুলো, ওই গাড়িগুলোকে আপনার 3 থেকে 4টা গাড়ির যেই পরিমাণ তেল ধরবে, ওই পরিমাণ পানি মাত্র 10 মিনিটের মধ্যে সে তার পেটের মধ্যে নিতে পারবে। সুবহানাল্লাহ। আমরা তেল পাই না, তাই না? এখন
ওই তেলের ওই যে যে জায়গাটুকু এরকম 3টা ট্রাক ভর্তি করলে যা পানি, ওই উটকে আল্লাহ তাআলা একাই সক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন যে এই যে এত পরিমাণে পানি সে পান করে, এই সক্ষমতা আল্লাহ শুধু উটকে দিয়েছেন। যদি আমি মনে করেন যে 1 জগ পানি খাই, বেশি না, আমি যদি 1 জগ পানি খাই আমি টিকতে পারবো? বাদ দেন, আমাকে বাদ দেন, আমাদের বাড়িতে গরু আছে, ওই গরুকে যদি আমি 130 লিটার পানি একবারে খাইয়ে দেই, ও টিকতে পারবে? পারবে না। অতিরিক্ত ব্যাপনের কারণে সে মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা উটকে এই সক্ষমতা দিয়েছেন। তাহলে এবার বলেন, আল্লাহ যে বললেন তোমরা উটের দিকে তাকাও, কেন বললেন? যেই একটা সামান্য 4 পাওয়ালা উটকে এত সক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাহলে ওই আল্লাহ তাআলার ক্ষমতা কত দূর, ওই আল্লাহ তাআলার হাত কত দূর। একবার চোখটা বন্ধ করে কল্পনা করেন, আমি আপনি যে এত অহংকার করি, আমার আপনার পকেটে সামান্য কয়টা টাকা হয়েছে, এই টাকার কারণে আমার আর পায়ে মাটিতে পা পড়ে না, আমি চলি একদম ওপর দিয়ে, আমি মানুষকে মানুষ মনে করি না, আমার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হয় যেন আমি সব টাকা পয়সা দিয়ে এক তুড়িতে কিনে ফেলবো, তাই মনে হয় না? এই সামান্য টাকা আজকে আল্লাহ আপনাকে দিয়েছেন, কালকে আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন না? বেশি কিছু নয়, শুধু আল্লাহ তাআলা আপনাকে একটা ক্যান্সার দিয়ে দেবেন, শুধু একটা বিস্ফোরা দেবেন। এই একটা বিস্ফোরার বদৌলতে আপনার লাখ লাখ টাকা খরচ করলেও ওই জিনিস ভালো হবে না, উপরন্তু দেখা যাবে আপনাকে নিঃস্ব করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। লাগবে না। আরে আপনার কয় টাকা আছে? এই দুনিয়াতে ফিরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, ওদের যে সম্পত্তি ছিল, ওই সম্পত্তির চাবি বহন করার জন্য আপনার 26টা পর্যন্ত উট লাগতো। তাদের যে দোকান ছিল, ওই দোকানগুলোর যে চাবি বহন করবে, খাতাপত্র বহন করবে, এর জন্য 26টা উট লাগতো শুধু বহন করার জন্য। তাহলে তার সম্পদ ছিল কত বলেন? আর ওই সমস্ত ব্যক্তিদের সম্পত্তি আল্লাহ তাআলা একটা হুকুমে শেষ করে দিয়েছেন। আমার কয় টাকা? 5 লাখ, 1 কোটি টাকায় হলো। আপনার কাছে কি মনে হয় এই অঞ্চলের লোকজনের 5-10 কোটি টাকার বেশি টাকা আছে? কিসের অহংকার ভাই? আমার অহংকার করার কোনো মাত্র সুযোগ নেই। আমার আপনার যে ক্যাপাসিটি বেশিক্ষণ চলবে না। কথা বলছি না, এই যে কথা বলছি যে বেশি না, আমি 2 ঘন্টা বলি, 3 নম্বর ঘন্টা দেখি আমাকে আর পাওয়া যাবে না, আমার এনার্জি শেষ। কিন্তু আল্লাহ তাআলাকে একবার কল্পনা করে দেখেন যে এত কিছুর সব কিছু দিয়ে তিনি সাজিয়েছেন, তিনি চাইলে 1 মুহূর্তে সব কিছুকে নিঃশেষ করতে পারেন। তাই এই অহংকার, এই অহমিকা, এই গর্ব, এই এত কিছুর কোনো প্রয়োজন নেই। আমরা সবাই এক আল্লাহ তাআলার গোলাম। আর এই জিনিসটাই আমরা মানুষকে বোঝাই, এই জিনিসটাই আর মানুষকে বলি যে ভাই আমার টাকা পয়সা আছে, আমার দল আছে, আমার লোক আছে, তাই আমি তোমার প্রতি চড়াও হলাম আজকে, কিন্তু কালকে কি হবে? কালকে আমার নিকটে কে আসবে? কোনো লাইন নেই। ওই একজন ফেরেশতা আসবেন, তারপর থেকে আমারও ওই 3.5 হাত মাটি, ওই ফকিরেরও 3.5 হাত মাটি, ওই কোটি টাকার মালিকেরও ওই একই রকম দশা, একই রকম কিছু, কোনো লাইন নেই, কোনো ছাড় নেই। আপনি 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, আপনাকে ওইখানে যেতেই হবে, এর বিকল্প কোনো পথ খোলা নেই। তাই অহংকার করার কোনো লাইন নেই। এরপরে আসেন আমরা উটের ক্ষেত্রে আর একটু তথ্য দেই। এই উটের পিঠের ওপরে যে উঁচু একটা জায়গা আছে না, লম্বা আকৃতির গোল মতো, ওইটা হচ্ছে তাকে বলা হয় কুঁজ, এবং ওইখানে চর্বি দিয়ে পরিপূর্ণ থাকে। আর ওইটাই হলো ওই উটের পাওয়ার হাউস। কি বললাম? পাওয়ার হাউস। এই যে মাইক চলছে, ওইখানটাই একটা সেট আছে, তাই না? যদি ওই সেট বন্ধ করে দেওয়া হয়, এটা চলবে? তাহলে এটার পাওয়ার, ওইটা লাইট জ্বলছে, এক জায়গা থেকে বিদ্যুৎ আসছে, বন্ধ করে দেওয়া চলবে? এটা চলবে না। তো ওই রকম ভাবে আপনার ওই উটের পাওয়ার কিংবা উটের শক্তির আধার হচ্ছে ওই কুঁজটা, যেটা আল্লাহ তাআলা ওখানে ফিট করে দিয়েছেন, আর সেখান থেকে তার নিয়ন্ত্রণ হচ্ছে। এরপরে আসেন, উট চলাফেরা করে মরুভূমিতে। আমাদের এই অঞ্চলে ঝড় হয় না?
হয়তো যখন ঝড় হয় তখন এই খড় কুটা সব কিছু কি বাতাসের সঙ্গে মিশে যায় না, আমাদের চোখে আঘাত করে না, আমরা চোখটা বন্ধ করে নেই, করি তো, অথবা চশমা ব্যবহার করি। তাহলে ওই মরু অঞ্চলে ওইখানে আরো বেশি ঝড় হয়, ওইখানে গাছপালা নেই, কিন্তু আছে শুধু কি বলেন বালু, শুধু আছে বালু। এখন বালুতে যদি ঝড় হয় তাহলে কি ওই বালু উড়ে এসে চোখে লাগবে না? লাগবে তো। এবার আপনি কল্পনা করেন ওইখানে এত পরিমাণ ঝড় হয় যে বড় বড় উঁচু উঁচু যে টিলাগুলো হয়েছে, এই টিলাগুলো বাতাসে সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে উঁচু হয়ে যায়। আমাদের পাশ দিয়ে নদী গেছে না, নদীতে চর পড়ে না, ওই চর কখনো কাছে পড়ে, কখনো দূরে পড়ে, কখনো এখানে কখনো ওখানে, চরটা জায়গায় জায়গায় চলে যায়, যাই তো। ওই রকম ভাবে এই বালিকণাগুলো উড়ে উড়ে এক জায়গায় গিয়ে স্তূপ হয়, ঠিক ঠিক করে করে অনেক জায়গায় থাকে। যখন বাতাস আসে তখন এই সব জিনিসগুলোকে উড়িয়ে যায়, সব জিনিসগুলো উড়ে। তো এখন ওই মুহূর্তে টিকতে হলে উটকে কি শক্তি লাগবে না? এবার আল্লাহ তাআলা ওই উটের চোখের মধ্যে 2 স্তরের পাপড়ি দিলেন। কয় স্তর? 2 স্তর। আমাদের চোখের পাপড়ি কয়টা? একটা না, একটা তো, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন 2 স্তরের পাপড়ি। এবার যদি ওই চোখটাকে বন্ধ করে দিয়ে তার মাথাটাকে নিচ দিয়ে ঢুকিয়ে দেয় তাহলে সে এই ঝড় থেকে পুরোপুরি নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই রকম হচ্ছে আপনার উটের দিকে। আয়াত ছিল কি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খলিকাত। এবার বলেন আপনি কি এবার একটা উটকে কল্পনা করলে শুধুই কি ওই চার হাত পাওয়ালা উট দেখতে পাচ্ছেন, নাকি আপনি ওই উটের দিকে তাকিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছেন? আপনি আল্লাহর শক্তি অনুমান করতে পারছেন। এবার বলেন একটু আগের আপনি আর এখনকার এর মধ্যে পার্থক্য আছে না? আছে তো। তাহলে কি আল্লাহ যে একটু আগে একটা আয়াত বললেন যারা জানে তারা হলো চক্ষুষ্মান, এদের চোখ আছে, আর যারা জানে না তাদের চোখ নেই, তারা অন্ধ। এবার বলেন আল্লাহর সে কথা কি ঠিক নাকি বেঠিক? ঠিক। তাহলে এবার আমাদের কি দিনের এই জ্ঞানগুলো অর্জন করার কি প্রয়োজন আছে নাকি নেই? আছে। যদি আমরা এইরকম করে করে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতকে ভেঙে ভেঙে পড়তে পারি তাহলে কি আমার মধ্যে আর শয়তান আশ্রয় পাওয়ার সুযোগ পাবে? পাবে না। এজন্য অনুরোধ হচ্ছে এই কাজটুকু আপনারা করবেন। এবার আমরা আলোচনার আস্তে আস্তে শেষ দিকে আসব এবং আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার যারা এই যে দিনের এই জ্ঞানগুলো অর্জন করবে, যারা আল্লাহর এই পবিত্র কোরআনটাকে মুখের মধ্যে নেবে এবং এগুলোকে নিয়ে আলাপ আলোচনা করবে, আল্লাহ তাদের ক্ষেত্রে বলছেন পবিত্র কোরআনের সূরা নাম্বার 58 আয়াত নাম্বার 11, সেখানে আল্লাহ বলছেন সূরা মুজাদালার মধ্যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তার উপরে যারা ঈমান এনেছে তাদের সম্মানকে বৃদ্ধি করেন। বুঝবেন ব্যাপারটা? যারা বিশ্বাস করে আল্লাহ আছে, যারা বিশ্বাস করে আমাকে একদিন আমার মৃত্যুর পরে আমার আমলনামা জিজ্ঞেস করা হবে, যারা বিশ্বাস করে একদিন কিয়ামত সংগঠিত হবে, যারা বিশ্বাস করে আমার মৃত্যুর পরে জান্নাত অথবা জাহান্নাম আছে, আর যারা বিশ্বাস করে একজন মুহাম্মদ দুনিয়ায় এসেছিলেন, তাদের সম্মানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। কি করেন? বৃদ্ধি করেন। এরপরে আসেন তারপর ওয়াউতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যাদেরকে এই দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, এদের সম্মানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহু বিমা তা'মালুনা খাবির। আর আমরা যে সমস্ত কাজগুলো করি এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সম্মুখভাবে অবগত, আল্লাহ তাআলা এই সম্পর্কে জানেন। এরপরে আসেন আপনাকে আর একটা জিনিস শোনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যাদেরকে কল্যাণ চান, সরাসরি আল্লাহ যার কল্যাণ চান তার একটা বৈশিষ্ট্য আছে। ধরেন আমার পাশের যিনি আছেন উনি আমার কল্যাণ চান। এখন আমি এই এলাকায় আগন্তুক, পথঘাট চিনি না, আমি এখন চাচ্ছি আমি এখান দিয়ে কানসাট হয়ে আবার রাজশাহী চলে যাব।
তাহলে যদি আমি বাগানের এই পাশ দিয়ে এই দিকে হাঁটা ধরি, আমি রাজশাহী পাবো? এবার দিয়ে গেলে আস্তে আস্তে সর্বোচ্চ গেলে বর্ডার দিয়ে ক্রস ফায়ার, তাই তো? তাহলে উনি আমার ভালো চান। এখন আমাকে উনি বলছেন, বাবা তুমি এই দিক দিয়ে যেও না, এখান দিয়ে পথ, এখান দিয়ে চলে যাও। তাহলে উনি আমার কি চান? কল্যাণ চান। তাই তো আমাকে পথটা দেখিয়ে দিলেন। এটা হলো আমাকে ভালোবাসার, আমার কল্যাণ চাওয়ার একটা সিম্বল। এবার বলেন, যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসতে চান, কল্যাণ চান, তাহলে তার সিম্বল কি হবে? তার আমরা বুঝবো কি করে যে এই ব্যক্তিটার কল্যাণ সরাসরি আল্লাহ তাআলা নিয়ে যান? দুনিয়ার কোনো লোক নয় ভাই, দুনিয়ার কোনো লোক নয়। আপনি একটা লোককে দেখে বুঝবেন যে এই লোকটার কল্যাণ, এই লোকটার ভালো হোক, এই ভালোটা সরাসরি আল্লাহ তাআলা নিজে চান। বুঝবো কি করে? হাদিস শুনেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান, ওই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করেন, ওই ব্যক্তিকে এই কোরআনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ওই ব্যক্তিকে এই কোরআন মুখস্থ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান, তাকে হাদিস মুখস্থ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে এই দিনের কার্যক্রমগুলো করার, সংগঠিত হওয়ার তৌফিক দান করেন। একজন মানুষ যে চালায় মাদ্রাসা, একজন মানুষ যে পড়ে মাদ্রাসায়, একজন বাচ্চা মানুষ যে পড়ে এই পবিত্র কুরআন এবং সহিহ হাদিস, তাহলে অটোমেটিক আপনাকে বুঝতে হবে স্বয়ং আল্লাহ তাআলা এই ব্যক্তির কল্যাণ চান। আমি কি ভুল বললাম? আমি সরাসরি হাদিস আপনাকে অনুবাদ করে শোনালাম, আমি শুধু অনুবাদ করলাম। তাহলে এই যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা এই দ্বীনি আলাপ আলোচনাগুলো করে, তাকে আপনি কোন চোখে দেখেন? তাকে আপনি কোন উদ্দেশ্য নিয়ে একদম ছোট কাজ বলে মনে করেন? সুযোগ আছে আর মনে করার সুযোগ কিন্তু নেই ভাই। দুনিয়ার কোনো লোক নয়, আমি চলি আল্লাহ তাআলার শক্তিতে। আমার কল্যাণ সরাসরি আল্লাহ চান। এই পুরো পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে হয়ে যায়, তবুও আমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি সে করতে পারবে না। কি বলেন? তাই তো আল্লাহ তাআলা বলছেন, আমরা প্রত্যেক সালাতের পরে বলি, আল্লাহুম্মা লা মানি আলিমা মানাতা। হে আল্লাহ, যদি তুমি আমার কোনো কল্যাণ চাও, তাহলে এই দুনিয়ার কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। হে আল্লাহ, যদি আমাকে তুমি কোনো কিছু দান করতে চাও, তাহলে এই পুরো দুনিয়ার মানুষ আমার এক চুল পরিমাণ সেখান থেকে কমতি করতে পারবে না। শুধু আপনার কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আপনার কাজ হবে রাসূলের আনুগত্য করা, আপনার কাজ হবে ইসলামের জন্য আপনার জীবনকে বিলিয়ে দেওয়া। এজন্য সব সময় চেষ্টা করবেন দ্বীনের এই কাজগুলোর সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভাই, আমরা গ্রামে থাকি, আমাদের আমলনামা খুবই খারাপ, আমাদের এই কার্যক্রম করতে গিয়ে নেকির পাল্লা একদম হালকা। তাই যখন আপনি যেইটুকু ভালো কাজ করার সুযোগ পাবেন, ওই ভালো কাজটুকু করতে দেরি করবেন না ভাই। আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, 40 বছর 50 বছর। দেখা যায় যে বৃদ্ধ বাপ বেঁচে আছে, তার 20 বছরের ছেলে মারা গেল, হয় না? হয়তো আল্লাহ তাআলা যখন তখন আমাকে আপনাকে তার নিকটে ডাক দিতে পারেন, কিন্তু ওই ডাক দেওয়ার আগে আমি আপনি ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, এই প্রশ্নটা আপনি একবার নিজেকে করেন। শুধু চোখটা বন্ধ করে একবার কল্পনা করেন যে আমাকে এখন যদি আমার কাছে মৃত্যু চলে আসে, তাহলে আমি কি ওই মৃত্যুর জন্য প্রস্তুত কিনা। আমাকে যখন ডাক দিবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো, তখন কি আমার ভিতর থেকে ওই আত্মাটা আস্তে করে বের হয়ে আসবে, নাকি আমাকে আমার ওই আত্মাটাকে ফেরেশতারা টেনে হেঁচড়ে একদম জোর করে বের করে নিয়ে আসবে, আর দুর্গন্ধযুক্ত একটা চাদরের মধ্যে মুড়িয়ে আমাকে নিয়ে আসমানে উড়াল দেবে। আর আসমানবাসী বলবে যে তুমি কার আত্মা নিয়ে এসেছো, তুমি কোন ব্যক্তিকে এনেছো যার লাশ দিয়ে, যার আত্মা দিয়ে এত দুর্গন্ধ বের হয়, যার আত্মা দিয়ে এত খারাপ, এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হয়, তোমরা কাকে এনেছো?
নাকি আপনি চান এটা যে আপনাকে বলবে, হে ফেরেশতা, যখন সে বলবে এ মানুষ তুমি তোমার আত্মাকে বের করে দাও, তখন ওই আত্মাটা যেরকম ভাবে আপনার বর্তন থেকে, আপনার বদনা থেকে পানি পড়ে একদম আস্তে, কোনো বাধা ছাড়াই, ওই রকম ভাবে সম্মানের সাথে আপনার দেহ থেকে আত্মাটা বের হবে। আর তারপর ওই আসমান থেকে নিয়ে আসা একদম সুগন্ধযুক্ত, একদম আতর দিয়ে মোড়ানো, একদম চমৎকার একটা তোয়ালের মধ্যে, চমৎকার একটা চাদরের মধ্যে আপনাকে আবৃত করে নেবে। আর আবৃত করে নেওয়া যাওয়ার পর এটা নিয়ে আসমানে উঠবে, আর আসমানবাসী আপনাকে স্বাগত জানাবে, আর আপনার এই সুগন্ধে চারিদিক একদম মৌ মৌ করবে। একবার নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই জিনিসগুলো ভাববেন। একবার চোখটা বন্ধ করে আপনি শুধু অনুমান করবেন যে আমার আমলনামা কতটুকু, আমার কার্যক্রম কতটুকু। আপনি ভাই সিগারেট খান, বিড়ি খান, সলাৎ পড়েন না, ফেন্সিডিল খান, আরও কিছু খান, আমি আপনাকে কোনো কিচ্ছু বলবো না। শুধু আপনি আপনার নিজের কাঠগড়ায়, আপনার নিজের আদালতে একবার দাঁড় করাবেন নিজেকে। এরপর আপনি শুধু ভাববেন যে হাই, আমি যে কাজগুলো করেছি এই কাজগুলোর কারণে আমি আসলে আলটিমেটলি আমার শেষ জীবনে গিয়ে আমি মুক্তি পাবো কিনা। আপনাকে আর কোনো কিছু লাগবে না, শুধু এতটুকুই শিক্ষা নেন, আর কিছু না। তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার এই জ্ঞানের চক্ষুটা খুলে দেবে। আর যারা যখন যেখানে এরকমভাবে আপনি আলোচনা করার, এরকমভাবে আপনি দান করার, এরকমভাবে আপনি এই দিনই কার্যক্রমগুলো করার সুযোগ পাবেন, তখন আপনি সরাসরি সেখানে ইনভলভ হবেন। আপনি পারছেন না, আপনার টাকা নেই, আপনি একটু শ্রম দেন, আপনি একটা চেয়ার নিয়ে আসেন, আপনি এই খড়গুলোকে বিছিয়ে দেন, আপনি পালগুলোকে খোলা সহযোগিতা করেন, আপনি চাউল দেন 1 কেজি, আপনি আপনার সঞ্চিত ডিম বেচা টাকা আছে, দুধ বেচা টাকা আছে, এগুলোকে দেন। আবার আপনি সারা দিন পরিশ্রম করেছেন আপনার হালাল উপার্জন রে ভাই, আপনি ওইখান থেকে 10 টাকা পারেন না 5 টাকা দেন, 5 টাকা পারেন না 2 টাকা দেন, কিন্তু আপনি আল্লাহর পথে খরচ করেন, আপনি আল্লাহর পথে দেন এবং দিয়ে আপনার পরকালীন জীবনকে কিছুটা হলেও সঞ্চয় করেন। তাহলেই না আপনার এই জীবনটা সুখময় হবে, তাহলেই না আপনার এই জীবনটা পরকালীন জীবনে ভালো হবে। শেষ করব একটা হাদিস দিয়ে। আমরা দিনই আলোচনাগুলো করছিলাম। এবার আসেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, আবার যারা পড়াশোনা করে না, বাড়িতে একা একা এই কোরআনটা খুলে তারা পড়ার চেষ্টা করে, যেখানে কি বলা হচ্ছে কোরআনের অনুবাদটা বোঝার চেষ্টা করে, একটা হাদিস পড়ে, হাদিস থেকে কি বলছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করে, হাদিসে কি আলোচনা হচ্ছে সেটা জিনিসটা বোঝার চেষ্টা করে। যারা এইরকমভাবে এই দ্বীনের জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করে, তাদের সুসংবাদ দিয়ে একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে বর্ণনা করছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়, ভালো করে বুঝবেন কিন্তু শেষ হাদিস, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে তারা, তারপর ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই 7 আসমানের মধ্যে যেই সমস্ত বা যারা সেখানে আছেন, অর্থাৎ ওই আসমানবাসী আর এই দুনিয়াতে যারা আছে এই পুরো দুনিয়াবাসী। তাহলে কেউ কি বাদ গেল? আল্লাহ তাআলা, তার ফেরেশতারা, আর যারা আসমানে আছেন তারা, আর যারা এই দুনিয়ায় আছেন তারা, কেউ বাদ গেল? কেউ কিন্তু বাদ গেল না। এই সবাইকে একত্র করে দিয়ে এরপরে বলা হচ্ছে, এমনকি হাত্তান নামলাতা ফি জোহরিহা, এমনকি যে ওই যে আমাদের বাড়িতে অথবা এখানেও গর্তের ভেতরে যেই পিঁপড়া আছে ওই পিঁপড়া, তারপর ও হাত্তাল হুত, এমনকি পাশে যেই পুকুর আছে ওই পুকুরের মধ্যে যেই মাছ আছে। আবার আমি শুরু থেকে বলি, আল্লাহ তাআলা, তার ফেরেশতা মণ্ডলী, আসমানে যারা আছেন তারা সবাই, এরপর যারা দুনিয়ায় আছেন তারা সবাই, এমনকি দুনিয়ার মধ্যে
ওই ছোট্ট যে গর্তের মধ্যে পিঁপড়া আছে, ওই পিঁপড়া, এমনকি ওই পানির মধ্যে যে মাছ আছে ওই মাছ, এই পুরো ইকোসিস্টেম, এই সব কিছু মিলিয়ে কি হয়, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস, এরা সবাই মিলে যারা এই দ্বীনের জ্ঞান অর্জন করে, মানুষকে দ্বীন শিক্ষা দেয়, এই সবাই মিলে ওই ব্যক্তির জন্য দোয়া করে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি ভাই মন চায় না যে আমার জন্য এই সবাই দোয়া করুক? আপনার কি মন চায় না যে আপনার ছোট্ট ফুটফুটে যেই সন্তানটা আছে ওই সন্তানটার এরকম ভাবে সবাই তার জন্য দোয়া করুক? আপনার কি মন চায় না যে আপনার সন্তান সন্ততি নেই, কিংবা আপনি চাচ্ছেন আপনি আরো বড় ফায়দা নেবেন, তাহলে যেইখানে বা যারা এই দ্বীনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, দ্বীনের এই বিষয়গুলো নিয়ে শিক্ষা গ্রহণ করে, তাদের ক্ষেত্রে গিয়ে, তাদের কাছে গিয়ে আমি একটু তাকে সম্মান করি, তাকে একটু সহযোগিতা করি, এগুলো কি করলে মন চায় না ভাই? আমরা সবাই কিন্তু দোয়ার ভিখারি, আমরা সবাই কিন্তু দোয়ার ভিখারি। আমি আপনার কাছ থেকে কোনো কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস আমাকে বলেন, যেই ব্যক্তির জন্য দোয়া, যেই ব্যক্তির জন্য কল্যাণ, যেই ব্যক্তির জন্য মঙ্গল সরাসরি ওই আল্লাহ তাআলা নিজে চান, তাহলে এই দুনিয়ার তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে আপনি নিজেকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার গ্রামকে, আপনার মহল্লাকে আপনি এরকম করে তৈরি করেন যেন এই তৈরি করার বদৌলতে সরাসরি ওই আল্লাহ তাআলা আপনার গ্রামের জন্য, আপনার পরিবারের জন্য তিনি কল্যাণ চান, তিনি আপনার জন্য দোয়া করেন। হে আল্লাহ, আমরা সবাই চাই ভালো হতে, আমরা সবাই চাই এই দ্বীনের কাজগুলোর সঙ্গে থাকতে, কিন্তু নানান কারণে আমরা এই কাজগুলো করে উঠতে পারি না। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম, আপনার হাতে বিরক্তই হলেন মনে হয়। আমরা চেষ্টা করব এখন শেষ করে দেওয়ার জন্য, তাই শেষ মুহূর্তে এসে অনুরোধ হচ্ছে এইরকম দ্বীনি কাজগুলো আপনারা করবেন, এবং যখন নেকির কোনো কাজ করার সুযোগ আসবে দ্রুত সেই কাজটাকে শেষ করার চেষ্টা করবেন। আমি আপনি একদিন চলে যাব, আমি আপনি কেউই এখানে থাকবো না। এই যে আমি এখানে এসে কথা বললাম, আপনি শুনলেন, যদি আপনি এখান থেকে আমল করেন, আপনার আমলনামা বৃদ্ধি হয়, এর বদৌলতে আল্লাহ আমাকে নেকি দিবেন। এইটাই আমরা ভিক্ষা চাই ভাই, আমরা এই জিনিসটাই চাই। আমি হয়তো চলে যাব, কিন্তু আমি যে কথাগুলো বললাম, আপনি মারা যাবেন, কিন্তু দুনিয়াতে আপনি সবার সঙ্গে যেরকম করে কথাবার্তা বলেছেন, চলাফেরা করেছেন, এই জিনিসগুলোই কিন্তু আপনার চিরস্থায়ীভাবে থাকবে। তাই ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। অল্প পারেন অল্প করেন, বেশি পারেন বেশি করেন, কিন্তু ভাই ভালো কাজ করেন। নিজের স্বজ্ঞানে কখনো মানুষের এক হাত দুই হাত জমি চেপে নিয়েন না। আপনি আপনার বোনের হকটা ঠিক মতো বুঝিয়ে দেন। আপনি আপনার পার্টনারের, আপনার ব্যবসায়িক যে পার্টনার, তাকে পারলে 2 টাকা বেশি দেন। আপনার মনটাকে বড় করেন, আপনার মনটাকে প্রশস্ত করেন। পারলে মানুষের উপকার করেন, না পারলে চুপ থাকেন, ক্ষতি করিয়েন না। অন্তত ভালো দোয়া নিয়ে এখান থেকে বিদায় হন। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে পরহেজগার মুত্তাকি ব্যক্তি হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে পাপ মুক্ত অবস্থায় ঈমান নিয়ে ইসলামের উপর টিকে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, যারা মারা গেছেন, তাদের সবাইকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। দোয়া করছি যেন আজকের এই বক্তব্যের উপরে আগে আমি, তারপরে আমরা সবাই আমল করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।